এটা আল্লাহ রাসূলের এটাই সিদ্ধান্ত, এই জন্য তার পিতা লাগবে। আল্লাহ রাসূল বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে বিচার মাঠে জবাবদিহি হতে হবে। আপনার কি দায়িত্ব? এক বাক্য ছেড়ে পরের বাক্যে আল্লাহ রাসূল বলছেন, ওয়া রাজুলু রাইন ফি আহলি বাইতিহি, প্রত্যেকটা বাড়ির পরিবারের মালিক দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আচ্ছা, আপনার কি দায়িত্ব? আপনি কি মনে করেন যে আমাকে কোন বিষয়ে জিজ্ঞাসা করা হবে? এটা আমাদের ব্যর্থতা, জাতিকে আমরা বুঝাতে পারিনি বাড়ির মালিককে কি জিজ্ঞাসা করা হবে। ইসলাম ধ্বংসের একটা বড় কারণ এইসব ধর্মীয় জালসা। কেন? ধর্মীয় জালসাতে বক্তারা কেসা কাহিনী এবং অপ্রয়োজনীয় কথা বলে সময় কাটালো। তারা জাতির সামনে হক চূড়ান্ত তদন্তপূর্ণ কথা বলল না। আর বক্তৃতা মানে কণ্ঠসুর। মাওলানা আমানুল ইসমাইল আমাকে বলছেন যে কুমিল্লা, সিলেট ওইসব জায়গাতে যারা বক্তাকে পেশ করে, তারা পেশ করেও ওই কণ্ঠসুরে। তার মানে আপনার সামনে তো আমি এখন নকল করে দেখাতে পারছি না, নাহলে মানে যেমন মানে আহমদ ভাই বলছেন যে আব্দুর রাজ্জাক সাহেব এখন বক্তব্য দিবেন, তো যেভাবে কণ্ঠসুরে বক্তব্য দেয় না, এখন অমুক এরকম, আমি তো আর ভালো করে বোঝাতে পারছি না, নাহলে আপনাকে দেখাতাম। তাহলে এই বক্তব্য যদি কণ্ঠসুরে হয় তো জাতীয় কথা গ্রহণ করতে পারবে না। কথা এমন হতে হবে যেখান দিয়ে যাবে কেটে ছিদ্র করে যাবে, ওটা 20 বছর পরে যেন বলতে পারে। কেন? বক্তব্যের সুন্নাত হলো, আর সাড়া দেওয়ার বিষয়টি আমি এইভাবে পছন্দ করি না। তার মানে তুমি যে ঠিক বলছো, তোমারও প্যান্টটা টাকনোর নিচে আছে, আর তোমার মা এখানে এখন বসে আছে ছোট ব্লাউজ পরে, তাহলে তোমাদের গোটা পরিবারটাতে ভুল আছে। তোমারই লজ্জার ব্যাপার, ভাবা দরকার। কাজেই কথা তোমাকে ভদ্রতা বজায় রেখে, ইতস্তবোধ করে, লজ্জা হিসাব করে মূল্যায়ন করতে হবে। আল্লাহ রাসূল যখন বক্তব্য দিতেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা খাতাবা, যখন তিনি বক্তব্য দিতেন, ওয়াহমাররাত আইনাহু, তার দুই চোখ লাল হয়ে যেত, ওয়াস্তাদ্দা গাযাবুহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতুহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নাহু মুনজিরু জাইশ, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে, সেই করতে হবে। এটা ছিল তার কথার গতি। সেখানে কণ্ঠ আসে কি করে? সুর করে বক্তব্য হয় সেখানে কি করে? ওই বক্তব্য স্মরণ করতে পারবে না। দুঃখিত, আমরা জাতির সামনে শরীয়তকে উপযুক্তভাবে পেশ করতে পারলাম না, এ কারণেও জাতি ক্ষতিগ্রস্ত, যার জবাব আমাদের দিতে হবে। এই কারণে আমি বলে থাকি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার জীবনে 3টি বড় ভয়, আমার জীবনে 3টি বড় ভয়। তার 1 নম্বর বড় ভয় হচ্ছে আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। হুজুর ইসলামের ক্ষতি করবে এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। হুজুর ইসলামের ধ্বংস করবে এ কথা আল্লাহ রাসূল বললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুখেই বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। উত্তরাধিকারী মানে আপনি আর আমি যেটা বুঝি, উত্তরাধিকারী মানে বাপের জমি ভাগে পাবে, এর নাম হলো উত্তরাধিকারী। আল্লাহ রাসূলও এই কথাটা বলার পরে ওই কথাটাই বলছেন যেটা আমি আর আপনি বুঝি। তিনি প্রথম বাক্যে বললেন যে আলেমগণ
নবীগণের উত্তরাধিকারী। তার পরের বাক্যে বলছেন ওয়াল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহাম, নবীগণ টাকা পয়সার উত্তরাধিকারী করেন না। তাহলে উত্তরাধিকারী বলতেই টাকা পয়সা বুঝায়, জমি জায়গা বুঝায়, সম্পদ সম্পত্তি বুঝায়। পরের বাক্যে আল্লাহ রাসূল এই কথাটাকে নাকচ করলেন, বললেন যে দেখো পৃথিবীবাসী, আমি যে বললাম যে আলেমগণ উত্তরাধিকারী নবীগণের, তোমরা আবার বুঝিও না যে তারা নবীগণের জমি জায়গা ভাগ করে নেবে, এটা বুঝো না। তৃতীয় বাক্যে বলছেন যে ওয়ারাসুল ইলমা, নবীগণ আলেমগণকে বিদ্যার উত্তরাধিকারী করেছেন, বিদ্যার। সত্যিকারী যদি বিদ্যা দিয়ে বক্তব্য হতো তাহলে পাড়ায় পাড়ায় এত জালসা হতো না। তার মানে বিদ্যান খুঁজে পাওয়া কঠিন ছিল। আমি মনে হয় বুঝাতে পারলাম না এই বাক্য। তার মানে বিদ্যান দিয়ে যদি আপনি জালসা প্রোগ্রামের ব্যবস্থা করতেন তাহলে কি পাড়ায় পাড়ায় করা সম্ভব ছিল? বিদ্যান খুঁজতেই তো 6 মাস লাগতো। তা আপনি পাড়ায় পাড়ায় জালসা করবেন কি দিয়ে? তাহলে বোঝা যাচ্ছে যে এই ধরনের জালসা ইসলামকে ধ্বংস করার মাধ্যম। আপনি একটা লোক ঠিক করলেন কোরআন হাদিস বলার জন্য, অথচ সে জানে না, তাহলে এটা তো ভাববার বিষয়, এটা একটা মাধ্যম ইসলাম ধ্বংসের। অবশ্যই। দ্বিতীয়ত, যাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে তাদেরকে 5,000 10,000 অগ্রিম টাকা দিয়ে বায়না করতে হচ্ছে, বিদায়ের সময়তে আবার 15,000 20,000 টাকা দিতে হচ্ছে। একটু কম হয়ে গেলে তার মুখ কালো হয়ে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে এটা প্রচার মাধ্যম নয়। দিন প্রচারের বিষয়টি এমন হলো কেন? আরো সমস্যা যে একে লক্ষ্য করে 2-3 মাস আগে থেকে কত প্রস্তুতি, কত বিজ্ঞাপন, কত পোস্টার, কত সামিয়ানা, কত আলোকসজ্জা বাল্ব, আর কত খরচ, তার কোনো হিসাব নাই। এটাও শরীয়ত অনুমোদন করে না। আরো একে লক্ষ্য করে প্রত্যেকটা বাড়িতে ভাগ্নে ভাগ্নি, খালা, ফুফু ভর্তি একাকার। এমনি দিনে দুলা ভাইয়ের কাছে থাকে একজন সেলিকা, আজ 4-5 জন, অভাব নাই। দুলা ভাই সেলিকারদের ভাবিদের নিয়ে বসে আছে ঘন্টার ঘন্টা। আর বালানগরের মাদ্রাসার জালসা তো আপনি জানেন। 3:30টার সময়তে আমাকে হাতে একটা চিরকুট দিয়ে বলছে যে আপনি আদায় করুন। আশ্চর্য। তা আমি বলছি, জনাব, রংপুর গাইবান্ধা থেকে আমি আদায় করার জন্য আসিনি, দিন প্রচারের জন্য এসেছি। অতএব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তার চিরকুট হাতে করিনি। সকালে বলেছি এত টাকা পয়সা আদায় হলে এটা খরচ হবে কোথায়? জনাব আব্দুর রহমান সাহেব, এর পাশে একটা কওমি খারিজি মাদ্রাসা খুলুন, এই টাকা ওখানে ব্যয় করতে হবে। এই টাকার জবাব কি দিবেন বিচারের মাঠে, এটা আমার বুঝে আসে না। সাথে সাথে এই প্রোগ্রামকে লক্ষ্য করে আশেপাশে দোকান পাট, আর কত বল বিক্রি হচ্ছে, আর কত পুতুল বিক্রি হচ্ছে, আর কত যে কি বিক্রি হচ্ছে, আর নারী পুরুষ একাকার। এটা হিন্দুদের মেলার মতো হয়ে গেল। এত সমস্যা জড়িত হলে এটা দিন প্রচার হলো কি করে? আমি নিজেও ভাবতে পারি না যে এটা কিভাবে ঠেকানো যেতে পারে। আমি নিজেও অনেক সময় অস্পষ্ট যে এর ব্যাপারে বিচারের মাঠে কতটুকু জবাব দিতে হবে। যদিচ আমার মনে বলছে যে আমি আন্তরিকভাবে খুব বিশ্বাসী
এটা আমার মনে খুব সাহস হয় যে 1990 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত বক্তব্যের মাঠে এসে আমি কাউকে বলিনি যে আমাকে পাথেও দিতে হবে। যদি প্রমাণ হয়ে যায় যে আব্দুর রাজ্জাক সাহেব আমার কাছে একদিন পাথেও চেয়েছিল, এটা প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে বক্তব্য দেব না। আব্দুর রাজ্জাক সাহেব পাথেও চেয়েছিল এই কথা প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে বক্তব্য দেব না। আব্দুর রাজ্জাক সাহেব পাথেও চেয়েছিল এটা প্রমাণ হয়ে গেলে আমি জাতির সামনে বক্তব্য দেব না। শতদিন আমার বক্তব্যের বিষয় আছে যে যারা প্রোগ্রাম করেছে ওরা যা টাকা দিয়েছে তাতে আমার বাড়ি থেকে বাসা থেকে আরো টাকা লেগেছে। তাতে এই বছরে একদিন লেগেছে 5,000 আর কালকে লেগেছে 2,000 গাড়ি ভাড়া। এটা আমার বাসা থেকে লেগেছে। এই বছরে 2 দিন আমি ব্যক্তিগত টাকা দিয়েছি গাড়ি ভাড়া, মানুষে যা দিয়েছে তার চেয়ে। তো প্রতিদিন যদি আমাকে দেওয়া লাগে তাহলে আমি চলতে পারবো না, একথাও ঠিক। বলছিলাম বক্তৃতার সাথে সভা সমিতির সাথে অনেক সমস্যা জড়িত। তার 1 নম্বর সমস্যা জড়িত হুজুর। হুজুর না বুঝে বক্তা সাজলো কেন, আর বক্তব্য কণ্ঠস্বরে দিবে কেন? ও না জেনে বক্তৃতা দিতে আসলো কেন মাঠে? এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার জীবনে 3টি বড় ভয়। 1, ভ্রান্ত হুজুর। আমার সামনে চাঁপাইনবাবগঞ্জের নরেন্দ্রপুরে এক মাওলানা কোরআন মাজিদ পড়ে বলছেন, কোরআন খুলে, এই দেখেন আল্লাহ এখানে ভোট দেওয়ার জন্য বলেছে। তাহলে সে কেমন আলেম হতে পারে এবং ধর্মের উপরে তার মন্দ সাহস কত বেশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার জীবনে বড় ভয় 3টি। তার 1 নম্বর বড় ভয় ভ্রান্ত হুজুর। হুজুরই সমস্যা। অথচ ওই মুখেই তিনি বললেন যে আলেমগণই নবীগণের উত্তরাধিকারী। তাহলে তারা খুব সম্মানী মানুষ। বুঝাতে পারিনি মনে হয়। তাহলে তারা খুব সম্মানী মানুষ। যারা আলেম তারা খুব সম্মানী মানুষ। না, আমি মনে হয় বুঝাতে পারছি না। আল্লাহর নবী বলছেন যে আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। আপনাকে তো বলেননি। নবীগণের উত্তরাধিকারী তো ছোটখাটো কথা নয়। অবশ্য 2 নম্বরে